হ্যালো গাইজ, গুড ইভিনিং। সো আজকে আমার বোনের কাছে যাই, শুনছি আমার জন্য চা বানাচ্ছে। ও শ্যাট আপ বিয়াদব মেয়ে, এটা কি ব্যাক করা যায় না? ইউ হ্যালো, চা শেষ বানানো? না। কেন? চিনি মিলানো বাকি আছে। চিনি মিলানো? লবণ দিয়েছ? হ্যাঁ। পড়ে যাচ্ছে কেন চা? আর একজন দেখেন কি করছে, ছোটটা ছোটটা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দেখাই, আসো না। ওয়েট আমি আপনাদেরকে বলবো। সো আর একটা ছোট আছে, ও এখনো আসেনি। ও আসলে হচ্ছে ব্লগ বানাবো, দেন আপলোড করব। সো আচ্ছা, সারাক্ষণ আমার বাজারেই চলে গেছে। বাজার থেকে চিংড়ি মাছ কিনতে হয়েছে অনেকগুলা, মানে প্রায় আপনার ওই যে বড় সাইজের যে চিংড়ি মাছগুলো হয় না, ওইটাকে কি বলে জানি, গলদা চিংড়ি না কি চিংড়ি। তো ওই চিংড়িটা আসলে কিনছি। তারপর হচ্ছে 1 কেজির মতন কিনছি হচ্ছে ওই যে এই সাইজের যে শাক টাক দিয়ে যে রান্না করে। তো বাজারে গেলাম, সকালে উঠে নাস্তা করলাম। নাস্তা করার পর একটু মানে গোসল টোসল করলাম। গোসল টোসল করার পর আপনার চিংড়ি মাছ আনতে গেলাম বাজারে যাওয়ার পর এখন বাসা আসছি, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে অলমোস্ট খাওয়া দাওয়া করতে করতে আমার মাগরিবের আজান হয়ে গেছে। আর এখন হচ্ছে আমার বোন চা বানাচ্ছে, ছোটটা। ও চা বানায় দিবে, সরি মেজোটা, ও চা বানায় দিবে। তো দেন হচ্ছে আমি এখন চা খাবো। তারপর পিচিটা আসবে, তার সাথে একটু খেলবো। আজকে অনেকটা রিলস বানাবো, বিকজ অনেক দিন হয়ে গেছে রিলস বানাচ্ছি না। সো আজকে ওর সাথে রিলস বানাবো, যেহেতু ও কালকে চলে যাবে, আবার 1 মাস পরে আসবে। সো দেখি, তার সাথে অনেকটা রিলস বানাবো, আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। আর এখন অলমোস্ট মারিয়া, তোমার চা বানানো শেষ? আমাকে একটু শোনো, আমাকে একদম গরম গরম চা দিও, ঠান্ডা যেন না হয়। আসলে অলমোস্ট এখন শীতের মানে একটা আমেজ চলে আসছে, হ্যাঁ। তো এখন মানে চাটা খুব জলদি ঠান্ডা হয়ে যায়, একটু গরম গরম না খেলে হয় না। চাটা মজা হয়েছে। আর সন্ধ্যাবেলা চা না খাইলে হয়তো মাথাটা একটু অনেক পেইন করে। সো সন্ধ্যাবেলায় চাটা অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। আজকে দোকানে যাব না, আজকে বাসায় থাকবো, কারণ আজকে অনেক কাজ আছে। প্লাস হচ্ছে আজকে বাজারে যেতে হবে, পুরা মাসের হচ্ছে জিনিসপত্র আনতে হবে, আরও অনেক কাজ আছে, একটু মার্কেটেও যেতে হবে। অলমোস্ট আমার না 3 থেকে 4 দিন ধরে মার্কেটেই সময় যাচ্ছে। কালকে রাত্রে আমি মার্কেট থেকে আসছি, আস্তে আস্তে রাত 11:15, 10:40 মতন বাজছে, রাত 11টার মতন বাজছে মার্কেট থেকে। তার পরের দিনও মার্কেটে ছিলাম, দেন আজকেও মার্কেটে যাব। কিছু কাজ আছে, কিছু জিনিস কিনতে হবে, এগুলো দিয়েই সময় চলে যাচ্ছে এখন। মানে দোকানে যাওয়াটা একটু 2-4 দিন কাজের জন্য একটু হচ্ছে না আমার আর কি। চলে আসছো? কি আনছো দেখি, এটা স্কুল থেকে নিয়ে আসছো? কি নিয়ে আসছো দাও। অনেক, এই যে হেয়ার ক্লিপটা আমার ছোট বোনের ফ্রেন্ড তার স্কুল থেকে গিফট দিয়েছে। স্কুল ফ্রেন্ড আর কি, ক্লাস ফ্রেন্ড, তাকে গিফট, তার যে ক্লাস ফ্রেন্ড সে তাকে অনেক কিছু গিফট দেয়। সে অনেক ভালো একটা মেয়ে। ওইটা আমি একটুটা লাগাই, ক্লিপটা তো ভালোই। এটা তো এখন লাগাইতে পারছি না যদিও, বাট ক্লিপটা আসলে খুব ভালো, সুন্দর। থ্যাংক ইউ বেবি, এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আর আমার আম্মু হচ্ছে আমাদের সবার জন্য এখানে চিংড়ি মাছের ভুনা, চিংড়ি মাছের ভাজা, গরুর মাংসের চাপ। গরুর মাংসের চাপটা অনেক মজা ছিল, কারণ গরুর মাংসের একদম বাইটে মানে ফ্লেভারটা একদম মাংসের ভিতর চলে গিয়েছিলো, ঝাল মশলা সব কিছু। আর আমার সবই ফেভারিট খাবার ছিল, আমি অনেক পেট ভরে খেয়েছি। আমরা সবাই, যেহেতু আপনাদের এই ব্লগটা দেখবেন আপনারা সবাই, তো অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের রেসিপি লাগে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে রেসিপি দিব। সো আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।